শহীদ ভগৎ সিং এর মূল্যবান 20টি বাণী ও উক্তি। নম্বর 1, দেশ সেবা করাই আমার ধর্ম। নম্বর 2, বিপ্লব শুধু হিংসা ও নাশকতা নয়। নম্বর 3, একজন মানুষকে হত্যা করা সহজ, কিন্তু তার চিন্তাকে নয়। মহান সাম্রাজ্যগুলি ভেঙে যায়, ধ্বংস নয়, কিন্তু তাদের বিচারধারাগুলি বেঁচে থাকে। নম্বর 4, পাগল, প্রেমিক ও কবি, এই 3 জনই একই উপাদানে তৈরি। 5, বোমা বা পিস্তল কোনো বিপ্লবের জন্ম দেয় না। বিপ্লবের তরোয়াল ক্ষুরধার হয় নিকষ পাথরের ভাবনার ঘাত প্রতিঘাত দিয়ে। নম্বর 6, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। নম্বর 7, দর্শন হলো মানুষের দুর্বলতা বা জ্ঞানের সীমাবদ্ধতার ফলাফল। নম্বর 8, বিপ্লব মানবজাতির একটি অবিচ্ছেদ্য অধিকার। স্বাধীনতা সকলের অবিনশ্বর জন্মগত অধিকার। নম্বর 9, নির্দয় সমালোচনা এবং স্বাধীন চিন্তা বিপ্লবী চিন্তা দুটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। নম্বর 10, বিদ্রোহ কোনো বিপ্লব নয়, এটি শেষ পর্যন্ত সেই শেষ দিকে নিয়ে যেতে পারে। নম্বর 11, জীবনের লক্ষ্য আর মনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তাকে সুরেলাভাবে গড়ে তোলা। পরকালে পরিত্রাণ অর্জনের জন্য নয়, এখানে নিচের সর্বোত্তম ব্যবহার করার জন্য। নম্বর 12, ছায়ের প্রতিটি ক্ষুদ্র অণু আমার উত্তাপের সঙ্গে চলমান। আমার এমনই উন্মাদনা যে কারাগারে বসেও আমি স্বাধীন। নম্বর 13, নিজের জীবন নিজের মেজাজে বাঁচো, একমাত্র মরার পরে অন্যদের সহায়তা নিও। নম্বর 14, যারা কানে শুনতে পায় না তাদের শোনাতে বিকট আওয়াজের প্রয়োজন। নম্বর 15, মানুষ তার নিত্যদিনের কার্যকর্মে অভ্যস্ত হয়ে পরিবর্তনের ঝুঁকি নিতে ভয় পায়। এই ক্রান্তিকর চিন্তাধারা থেকে বেরোতেই বিপ্লবী উদ্দীপনার প্রয়োজন। নম্বর 16, স্বামী হল সমাজের প্রকৃত রক্ষাকারী। নম্বর 17, নির্দয়ী সমালোচনা এবং স্বতন্ত্র চিন্তাভাবনা বিপ্লবী চিন্তার দুটি বৈশিষ্ট্য। নম্বর 18, ওরা আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু আমার ভাবনাকে মারতে পারবে না। ওরা আমার শরীরকে দুমড়ে মুচড়ে দিতে পারবে, কিন্তু আমার আত্মাকে শেষ করতে পারবে না। নম্বর 19, নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। লোকেরা শুধু পরামর্শ ও আশ্বাস দেয়, সঙ্গে থাকে না কখনোই। নম্বর 20, বিপ্লব শব্দটিকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা উচিত নয়। এই শব্দটির সাথে বিভিন্ন অর্থ এবং তাৎপর্য জড়িত। অনেকে ইচ্ছা অনুসারে এই শব্দের ব্যবহার বা অপব্যবহার করে শোষণের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির জন্য। এটি রক্তাক্ত দুর্যোগের অনুভূতি জাগিয়ে তোলে। বিপ্লবীদের কাছে এটি একটি পবিত্র বাক্য।